সময় চলে যায় সময়ের গতিতে, ছাপ রেখে যায় বিভিন্ন রকম অট্টালিকা, মন্দির, বিভিন্ন রকম স্থাপত্যের নিদর্শনের মাধ্যমে রয়ে যায় তার উদাহরণ। সেই উদাহরণস্বরূপ কলকাতার আনাচে কানাচে দেখা মেলে এইরকমই না জানা ঐতিহাসিক মন্দির স্থাপত্য, যার খবর কজনই বা রাখেন। সেই রকমই জানাবো আজকে চোরা শিব মন্দিরের কথা। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কলকাতার প্রায় প্রাচীন কিন্তু জোড়া শিব মন্দির, যেটি কিন্তু লাটবাবু লেনে অবস্থিত। মন্দিরটির দুটি চূড়া বিশিষ্ট, এই জন্যে সম্ভবত মন্দিরের নাম জোড়া শিব মন্দির। এই মন্দিরটি কীরকমের দেখতে এবং আপনারা কীভাবে আসতে পারবেন, সেই ঐতিহাসিক জোড়া শিব মন্দিরটাই কিন্তু আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখন যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন সম্ভবত প্রায় 200 বছরের প্রাচীন জোড়া শিব মন্দির নামে বিখ্যাত এই মন্দির দুটি। কিন্তু হলুদ এবং লাল রঙের কিন্তু কম্বিনেশনে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে জোড়া শিব মন্দির যুগল। ঠিক দুদিকেই কিন্তু দেখা যাচ্ছে সিংহের মূর্তি বসানো আছে। একটি কলকাতার ঐতিহ্যবাহী লাটবাবু লেন বিজন স্ট্রিট অঞ্চলে অবস্থিত। মূলত ছাতুবাবু লাটবাবুর পরিবারের ইতিহাসের সাথে জড়িত এই জোড়া শিব মন্দির। লাটবাবু লেনের এই মন্দিরগুলো সম্ভবত রামদুলাল দে, বর্তমানে সরকার, এর উত্তরসূরিদের দ্বারা প্রতিষ্ঠিত। রামদুলাল দে ছিলেন কলকাতার প্রথম দিককার একজন বিখ্যাত ব্যবসায়ী এবং কোটিপতি মানুষ। এই মন্দিরগুলো মূলত রামদুলাল দের পুত্র আশুতোষ দেব, ছাতুবাবু এবং প্রথমনাথ দেব লাটুবাবু এর পরিবারের ঐতিহ্যের অংশ বলে মনে করা হয়। তবে নির্দিষ্টভাবে এই জোড়া শিব মন্দিরটি 1870-এর দশকে লাটুবাবুর বংশধরদের দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরের গর্ভগৃহে দেখা যায় 3 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠ পাথরের শিব লিঙ্গ এবং অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মোজাইক করা কাজ, যা চোখে পড়ার মতন। মন্দিরটির ফ্লোরে অনেকটা দাবার গুটির মতন সাদা কালো মোজাইক এবং হলুদ রঙের উপরে সবুজ বর্ডার মন্দিরটিকে আলাদা একটা ঐশ্বরিক রূপ প্রদান করেছে। পুরো মন্দিরটি বাউন্ডারি দিয়ে ঘেরা। দুটি প্রবেশপথ লক্ষ্য করা যায়। মন্দিরের প্রবেশের পথে উপরিভাগে দেখা যায় দুটি সিংহ, অর্থাৎ সিংহ দুয়ার এখানে দেখা মিলে। দেখতেই পাচ্ছেন প্রবেশের ঠিক উপরিভাগেই দুদিকে দুটো সিংহ বিরাজমান। মন্দির দুটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা রীতিতে তৈরি। এই শৈলীতে মন্দিরের ছাদ দুটি স্তরে 8টি চালার আদলে নির্মিত হয় দেখতেই পাচ্ছেন। দুটি মন্দিরের ভেতরে যে কোষ্ঠপাথরের বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, একটি মন্দিরের শিবের নাম অনাদ্যনাথ এবং অন্যটির নাম বিশ্বনাথ। উত্তর কলকাতার এই অঞ্চলটি 19 শতকের বাবু সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল বলে জানা যায়। এই মন্দিরগুলি যে দেখতে পাচ্ছেন সেই সময় স্থাপত্য এবং ধর্মীয় ভক্তির এক উজ্জ্বল নিদর্শন। আজও শিবরাত্রি এবং নীল পুজোর সময় এই মন্দিরে ধুমধাম করে পূজা হয়। স্থানীয় মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান বলে সবাই বলে থাকে এবং এখনো এখানে এই যে মন্দিরের সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই হয়ে থাকে বিরাট চড়কের মেলা এবং শিবের গাজন। মন্দিরটিতে সকালবেলা এবং সন্ধ্যেবেলা নিয়মিত পূজা পার্বণ হয়ে থাকে। দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বাইরে থেকে মন্দির খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দর্শন করে নিতে পারবেন। তাই কোনো একদিন সময় হলে মনে হলে গিয়ে দেখে নিতে পারেন ঐতিহাসিক এই জোড়া শিব মন্দির। এর ভিতরের অংশটিতে বেশ গাছগাছালি, কলা গাছ দিয়ে সজ্জিত এক শান্ত পরিবেশে অবস্থিত মন্দির যুগল এবং কোষ্ঠ পাথরের 3 ফুট উচ্চতা বিশিষ্ট যেমন শিব লিঙ্গ আপনারা দেখতে পাবেন, ঠিক সেরকমই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে বিশাল আয়তনের কোষ্ঠ পাথরের একটি কচ্ছপ এবং সঙ্গে রয়েছে নন্দী মহারাজ, যেটা এখন দেখতে পাচ্ছেন।
সরু গলির ভেতর হলেও মন্দিরের চত্বরটি বেশ শান্ত প্রকৃতির। মন্দিরের গায়ের সূক্ষ্ম কাজগুলো দেখার মতো, যা পুরনো কলকাতার রাজকীয় মেজাজকে মনে করিয়ে দেয়। এই ছাতুবাবু লাটুবাবু লেনে ছোট বড় প্রচুর শিব মন্দির রয়েছে, তবে এই জোড়া শিব মন্দিরটি ঐতিহাসিক দিক দিয়ে একটু অন্যতম। যাই হোক, আজ এই পর্যন্তই। বন্ধুরা, যদি এই মন্দিরে আসতে চান তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এখানে আসবেন। সামনেই গিরিশ পার্ক মেট্রো, সামনে গিরিশ পার্ক মেট্রো থেকেই কিন্তু আমাদের কিন্তু একটু ব্যাকে আসতে হবে। আসার পরে কিন্তু আপনারা দেখতেই পাবেন ঠিক 2 মিনিটের দূরত্বের মধ্যেই দেখবেন যে পাঞ্জাব হিন্দু হোটেল, এবং এই পাঞ্জাব হিন্দু হোটেলের ঠিক পাশের যে গলিটা চলে যাচ্ছে, এই সামনের এই গলিতেই প্রবেশ করতে হবে আজকের এই জোড়া শিব মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাবেন ক্যালকাটা হিন্দু হোটেল, তার ঠিক যে গলিটা চলে যাচ্ছে সামনে দিয়ে, সেই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে সামনের দিকে যাওয়ার জন্য আজকে এই জোড়া শিব মন্দিরে যাওয়ার জন্য। এটাই কিন্তু সবথেকে সহজ পথ। সামনেই দেখতে পাচ্ছেন এই যে লাল বিল্ডিংটা, এই লাল বিল্ডিংয়ের ঠিক পাশ দিয়েই কিন্তু প্রবেশ করলেই সামনেই দেখা মিলবে ঐতিহাসিক জোড়া শিব মন্দিরের। সামনে থেকে আমরা এলাম, দেখতেই পাচ্ছেন যে সামনে লাল বিল্ডিংটা, এবং এই লাল বিল্ডিংয়ের ঠিক পাশে যে গলিটা ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন জোড়া শিব মন্দির, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাস্তাটা ক্রস করতে হবে, দেখুন লেখা রয়েছে বোর্ডে লাটুবাবু লেন। এই লাটুবাবু লেনের ভেতরেই কিন্তু প্রবেশ করতে হবে এই জোড়া শিব মন্দিরে আসার জন্য। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু মন্দিরের কিন্তু একবারে কিন্তু সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছে। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরগুলো কিন্তু জানা যাবেন, এরকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।